নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি খাসির চাট। চলুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আজকে খাসির চাট বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর আমি পেঁয়াজটাকে দুরকমভাবে কেটে নিয়েছি, আর আছে আদা, রসুন, ধনেপাতা কুচি। এখানে একটা আমি একটু বড় সাইজের পেঁয়াজ কেটেছি আর দুটো সরু সরু করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো আছে খাসির চাট, যেটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, 2-3 বার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা ভালো করে ধুয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে অবশ্যই সেগুলিও দেখবেন এবং কোনটা ভালো লাগলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি এবার দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে আপনারা বানিয়ে নেবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগছিল। এবার আমি এখানে সরষের তেল 2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব অন্তত 30 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন, এভাবে কিন্তু ভালো করে হাত দিয়ে আপনারা মাখিয়ে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন আগামী দিনও। আর যারা এখনও করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবেন। এখানে আমি কিছু বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির জারে প্রথমে 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আদা, রসুন আর পেঁয়াজের কুচি আমি দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিহি পেস্ট কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে নেব। আর আজকে পুরো রান্নাটা আমি করব সরষের তেলে। সরষের তেলে করলে কিন্তু দারুণ লাগবে খেতে। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। সেটা গরম হয়ে গেলে তাতে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে দেব এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন, নাহলে ছিটকে আসবে। এবার আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে সমস্তটা ভালো করে আমি তেলে মিশিয়ে নেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। নিয়ে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। অবশ্যই এখানে ভালো করে কষিয়ে নেবেন। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। এবার আমি এখানে মশলার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো মিট মশলা, আর তার সাথে আমি দিয়ে দেব কাশ্মীরি মির্চ, ওই 1 চামচের মতো। এটা দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। কোনো রকম ফ্রুট কালার ব্যবহার করার দরকার নেই। কাশ্মীরি মির্চ দিলেই কিন্তু তরকারিতে দারুণ একটা কালার এসে যায়। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এখানে কেটে রাখা টমেটোর কুচিগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে।
আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, আমরা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই অবশ্যই কমেন্ট করবেন। আপনার যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি কড়ার মধ্যে ম্যারিনেট করা ছাঁটগুলো দিয়ে দেব। এখানে কিন্তু বেশিরভাগই মেটেটাই ছিল। ছাঁট বলতে অনেকেই হয়তো নাক ছিটকবেন, কিন্তু এর মধ্যে বেশিরভাগ মেটে ছিল আর খাসির চর্বি ছিল, দেখতেই পাচ্ছেন। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। অবশ্যই এখানে ভালো করে আপনারা কষিয়ে নেবেন কিছুটা সময় নিয়ে, তাই খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খাবেন, দেখবেন গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ যাবে। এখানে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। একটু লো ফ্লেমে রেখে চাপা দিয়ে কষালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি, ছাঁটগুলো থেকেই জল ছেড়েছে, এই জলেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই জলটা শুকনো হয়ে গেছে আর কষানোটাও অনেকটা হয়ে এসেছে। এইভাবে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে। এবার আমরা এটা সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি করে নিলেই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে অল্প পরিমাণ কিন্তু জল দেবেন, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। কড়াটাতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটাই আমি দিয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের নিরামিষ আমিষ রেসিপি করা আছে, সেগুলি অবশ্যই কিন্তু দেখবেন এবং ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার প্রেসার কুকারে 2-3টে সিটি এখানে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমাদের খাসির ছাঁটটা প্রায় 90% মতো হয়েই এসেছে। এবার আমি এটাকে আবারও কড়ার মধ্যে ঢেলে নেব, কারণ এটা খুব বেশি ঝোল বা গ্রেভি থাকলে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো হলেই ভালো লাগবে। সেই জন্য কড়ার মধ্যে দিয়ে একটু জুসটাকে আমরা গাঢ় করে নেব। আর 2-3টে উপকরণ দেওয়া এখনও বাকি আছে, সেটা আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এবার আমরা এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতার কুচিটা ছড়িয়ে দেব উপর থেকে। এটা কিন্তু প্রায় হয়েই এসেছে, খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। অবশ্যই এভাবে একবার বাড়িতে বানাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে। এখানে কিন্তু আপনারা নুনটা একটু চেক করে নিতে পারেন, যদি কম হয় সেটা আপনারা দিয়ে নিতে পারবেন, বা ঝালটাও কিন্তু একটু দেখে নিতে পারেন। এবার আমরা এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি। আমাদের খাসির ছাঁট কিন্তু একদম রেডি হয়ে গেছে নামানোর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন যাতে আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। আজকের মতো টাটা।